দিয়ে দিলাম, দিয়ে দেবো 3টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ধুয়ে নিয়েছি, এভাবে করে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দেব। ঝাল যদি বেশি খান সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিবেন, তবে গুঁড়ামরিচটা দিবেন না, কারণ গুঁড়ামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে না, যেহেতু এটা ডালের তরকারি। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো। অনেকেই ভাবতে পারেন পানি মনে হয় বেশি দিয়েছি, পানি যতটুকু দিয়েছি আমি ঠিক মতোই আছে, কারণ পেঁপেটা একটু ভেসে থাকে, আপনারা ভালো করেই জানেন পেঁপে বেগুন এগুলো ভেসে থাকে প্রথমে। তারপর আমি রান্না করে করে নিতে নিতে দেখতেই পারছেন একেবারে সবগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা দেখিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ডালগুলো যখন একেবারে মাখা মাখা হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি রান্নাটা নামিয়ে নেব। এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায়, একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। প্রথমে আমি তেল কিন্তু দিই নাই, আপনারা চাইলে ডবল করেও দিতে পারেন। আমি এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে অনেক মজা হয়। এ পর্যায়ে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যখন পরিবেশন করতে যাই অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে অনেকটা ঘনত্বটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই জন্য আমি অমন ঘনত্বটা নামিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ, আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।